নমস্কার, ওয়েলকাম টু ফ্যাক্টস বাংলা। আজকে আমি ভিডিও শুরুর আগে তোমাদের একটা প্রশ্ন করতে চাই। তা ঘুম ভাঙলো বাঙালি? বাঙালি ঘুম ভেঙেছে? তার ডিম ভাত কেমন লাগলো? ওখানে ডিম ভাত খেতে কেমন লেগেছে? ওখানে ওইসব নাটক ঠাটক দেখলে ভালো লেগেছে? যাক, ভালো লেগেছে নিশ্চয়ই, নাহলে যাবেনই বা কেন? তার ডিম ভাত খেয়ে ভালো লেগেছে, ডিস্কো ড্যান্স দেখলে ভালো লেগেছে, পাগলু ড্যান্স ভালো লেগেছে, নিশ্চয়ই ভালো লেগেছে হয়তো। যাই হোক, আজকে 21শে জুলাই। আজকে আজকে 13 জন শহীদ হয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি আমি অত কিছু বুঝি না, অত রাজনীতির মারপ্যাচ বুঝি না, কিন্তু আপনি একটা কথা বলুন, যখন আপনার বাড়িতে কেউ মারা যায় তখন আপনারা কি ঢাকঢোল পিটিয়ে আনন্দ করতে করতে সানাই বাজাতে বাজাতে তাকে নিয়ে যান, বা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, নাকি নীরব থাকেন, সাদা থান পরে থাকেন? আমার মনে হয় সাদা থানই পরে থাকেন। তাহলে আজকে যে শহীদ, আজকে 1993 সালে 21শে জুলাই, আজকের দিনে 14 জন শহীদ হয়েছিলেন। যারা বলছে 13 জন, তারা ভুল। 14 জন শহীদ হয়েছিলেন, তার মধ্যে 13 জনের নাম আমরা জানি, একজনের জানি না, অজ্ঞাত পরিচয় একজন, যার পরিচয় আজ পর্যন্ত জানা যায়নি। এবং তার শহীদে মানে শহীদ দিবসে, শহীদ তর্পণে এবং দেখলাম যে প্রচুর মানুষ এসেছিলেন। কিন্তু একটা জিনিস খুব হাস্যকর লাগলো, সবার এত উন্মাদনা, এত উন্মাদনা। এবং আমার একটা প্রশ্ন, যে মারা গিয়েছিল তো কংগ্রেসের লোক, তখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি আমার যতদূর মনে পড়ে। আমি ভুলও হতে পারি, আপনারা সংশোধন করে দেবেন। তখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি, তখন কংগ্রেসের লোক। তাহলে আজকে তৃণমূলের পতাকা নিয়ে তারা কেন রাস্তায় নেমেছিলেন? প্রথম কথা, প্রথম সবাই। তারপরে হলো, একজন নামতেই পারেন, অসুবিধা নেই। দ্বিতীয় প্রশ্ন, যে শহীদের তর্পণ বা শহীদদের শ্রদ্ধা জানাতে কি এত হই হুল্লোড় করার প্রয়োজন পড়ে? শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে, একজন শহীদকে শ্রদ্ধা জানাতে আমরা ডিস্কো ড্যান্স করবো, আমরা পাগলু ড্যান্স করব? এটা তো হতে পারে না। ডিম ভাত খাওয়াবো তার আনন্দে? এটা হতে পারে না এটা। আর তারপরে তারা বিভিন্ন লোক বিভিন্ন ধরনের মন্তব্য রেখেছেন, বক্তব্য রেখেছেন, এবং আমার যতদূর মনে হয়েছে এইটা পুরোপুরি একটা রাজনৈতিক কর্মসূচি ছিল। তৃণমূলে একজন পুরোপুরি রাজনৈতিক কর্মসূচি ছিল। এইটা কোনো রকম সাধারণ মানুষের কোনো রকম কোনো এফেক্ট ফেলেনি। আমার কথা হচ্ছে যে, হতে পারে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, নিশ্চয়ই বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ হবে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই, পুরো হোল যে কর্মসূচিটায় উনি বাঙালি 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 সারাটাক্ষণ ধরে বাঙালি নিয়ে, আর কোনো টপিক ছিল না। এই টপিকটাকেই উনি হাতিয়ার করে রাজনীতিটা করলেন। পুরোপুরি একটা রাজনৈতিক কর্মসূচি ছিল এটা, এবং পুরোপুরি এটাকে হাতিয়ার করে উনি রাজনীতি করলেন পুরোপুরি। এছাড়া আর কোনো টপিক ছিল না, যে আজকে আমাদের এসএসসি কবে হবে, বা ডাব্লিউবিজেইর রেজাল্ট নিয়ে কি, ডাব্লিউবিজেইর যারা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে 3 মাস হতে যাবে, তারা বাড়িতে বসে বসে ফ্রাস্ট্রেটেড। তারা বাইরে পড়তে, কিছু ছেলে বাইরে পড়তে চলে যাচ্ছে, কিছু স্টুডেন্ট বাইরে পড়তে চলে যাচ্ছে, কিছু স্টুডেন্ট মধ্যবিত্ত ঘরের ছেলেপেলেরা, তারা বাধ্য হয়ে প্রাইভেটে শিফট করছে। এটা হয়তো তাকে কি বলবো, যে হয়তো ডাইরেক্টলি তাকে প্রাইভেটের দিকে টানা হচ্ছে না, কিন্তু ইনডাইরেক্টলি তাকে তো বাধ্য করছেন আপনারা প্রাইভেটের দিকে টানতে। সেটাকে নিয়ে তো কোনো কর্মসূচি দেখলাম না, সেটাকে নিয়ে তো কোনো মন্তব্য দেখলাম না। আজকে 26,000-এর চাকরি বাতিল হয়েছে, 26,000-এর চাকরি বাতিল সুপ্রিম কোর্টে হয়েছে, ঠিক আছে, কিন্তু দুর্নীতিটা তো আপনাদের সরকারের এতে হয়েছে। সেটা নিয়ে তো কোনো মন্তব্য করলেন না। আজকে বাচ্চাগুলো 26,000-এর চাকরি বাতিল, শুধু 26,000-এর টিচারদের ভবিষ্যৎ নিয়ে আমার শুধুমাত্র ভেবে লাভ নেই, আজকে স্টুডেন্টগুলোরও ভবিষ্যৎ। আজকে সরকারি শিক্ষা ব্যবস্থা ধুঁকছে, শেষ। আর উনি বলছেন যে বিশাল ভালো হয়েছে, বিশাল উন্নয়ন। আজকে উনি
আপনারা শুনে থাকবেন, উনি মানে কি কথায় কথায় খালি বলেন যে আমার কাছে 10 লক্ষ চাকরি আছে। কই আজ পর্যন্ত আমি সেই চাকরি আমি দিতে দেখলাম না। 10 লক্ষ চাকরি, আমার কাছে 10 লক্ষ চাকরি আছে, কোথায় আপনি দিন না। সারাটা ক্ষণ ধরে খালি বাঙালি 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 করে গেলেন কেন? বাকি ইস্যুগুলোকে কেন রাখছেন? 26,000-এর চাকরি বাতিল হয়ে গেল, তাদের মানসিক পরিস্থিতিটা বুঝুন। তাদের মানসিক পরিস্থিতিটা একবার বুঝুন, যারা বাড়িতে বসে আছে ডাব্লিউবিসি রেজাল্টের জন্য, যারা জেনপাস, জিলেট এই এক্সামগুলো তো হয়নি, কলেজে অ্যাডমিশন প্রসেস মানে একটা প্রসেস চলছে, কিন্তু ওটাকে কবে ভর্তি হবে, ক্লাস শুরু হবে সেটা জানে না। ছাত্রছাত্রীরা ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এগুলো বলুন, এই ইস্যুগুলোকে নিয়ে রাজনীতি করলে তাও তো মনে হয় মানা যেত। কিন্তু আপনারা যে ইস্যুটাকে নিয়ে রাজনীতি করলেন বাঙালি বাঙালি, আরে কাহাতেও ভাল লাগে। পুরো বক্তৃতাটার প্রথম আধ ঘন্টা তো তিনি বাঙালি নিয়েই বকে গেলেন। আমি দেখতে বসেছিলাম, প্রথম আধ ঘন্টা আমি দেখলাম, তারপরে মাথা এতটা গরম হয়ে গেল, এতটা ক্ষিপ্ত হয়ে গেলাম, আমি বাধ্য হয়ে টিভিটাকে বন্ধ করে দিলাম। বাঙালি 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 করে যাচ্ছেন, এটা কি রাজনীতি করার জায়গা? আপনি তো শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে এসছেন, আপনি তো এখানে রাজনীতি করতে আসেননি। ওখানে তৃণমূলের পতাকা কেন থাকবে? ওখানে সবাই ওখানে আনন্দ করছে, নাচানাচি করছে। এটা কি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো? শহীদদের শ্রদ্ধা দেখাচ্ছেন আপনারা? এটা কি হচ্ছে? আপনারা মেইন ইস্যুগুলো, মানুষের যেগুলো, আপনি নিশ্চয়ই বাঙালি করবেন, কিন্তু আপনি মনে রাখবেন, বাংলা কথা বলে আমি বাংলা ভাষায় কথা বলি, হিন্দিতে কথা বলি, ইংলিশে কথা বলি, মারাঠিতে কথা বলি, গুজরাটিতে কথা বলি, আমার দেখার দরকার নেই। আমাকে সেটা হলে আমার চাকরি হয়ে যাবে না? আমাকে কাজ করতে হবে, সেই কাজটা দেবেন তো। যাই হোক, সরি। আপনারা যেটা বলছিলাম, কাজটা তো দেবেন। কাজটা না দিলে কি করে চলবে? আপনারা সেটা যে মানুষের যে বেসিক নিড, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে চাকরি, এগুলো নিয়ে কথা বলুন। রাস্তাঘাটের অবস্থা কি, কি উন্নয়ন করেছেন আপনারা? সব কিছুর পরিকাঠামো ভেঙে পড়েছে। যে রিক্রুটমেন্টগুলো দরকার, স্কুল ছুটের পরিমাণ এত বেড়ে যাচ্ছে, স্টুডেন্টরা আর গভর্নমেন্টের প্রতি ভরসা করতে পারছে না। দিন দিন রেজাল্ট খারাপ হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে। সেইগুলো নিয়ে সরব হন, যে কীভাবে আপনারা বাড়ি বাড়ি গিয়ে স্টুডেন্টরা পড়াশোনা ছেড়ে দিচ্ছে, স্টুডেন্টরা বাইরে চলে যাচ্ছে কাজে, স্টুডেন্টরা পড়াশোনা ছেড়ে দিচ্ছে, পড়াশোনার প্রতি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন। সেগুলো নিয়ে যে হ্যাঁ, আপনি বলেছেন যে 27শে জুলাইয়ের পর থেকে কর্মসূচি হবে ইলেকশনের আগে অবধি। কেন? তারপরে ইলেকশনের পরে কি সেটা বাঙালি আর থাকবে না? বাঙালিটা কি অবাঙালি হয়ে যাবে? কেন আপনারা এই কর্মসূচিটা নিলেন না? এই কর্মসূচিটা নিলে আমরা আরও খুশি হতাম, যে বাড়ি বাড়ি গিয়ে স্টুডেন্টদের পড়াশোনার প্রতি উৎসাহ, বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন এডুকেশন, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট শেখানো, বিভিন্ন কীভাবে তোমরা পড়াশোনার পাশাপাশি কীভাবে তোমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশান করবে, কীভাবে তোমরা স্কিল ডেভেলপ করবে, কীভাবে তোমরা কী বলবে, কীভাবে তোমরা আরও ভালো জায়গায় নিজেকে নিয়ে যাবে, কীভাবে তোমরা প্যাসিভ ইনকাম শুরু করবে, সেগুলো নিয়ে আপনারা কর্মসূচি করুন। আপনারা বাঙালি নিয়ে কর্মসূচি করছেন, কী লাভ? এগুলো তো ইম্প্যাক্ট পড়বে না মানুষের মধ্যে যদি ইম্প্যাক্ট পড়ে যে হ্যাঁ, আপনারা বাড়ি বাড়ি গিয়ে স্টুডেন্টদের বলছেন যে হ্যাঁ, আপনারা জানেন পড়াশুনোর প্রতি উৎসাহ, পড়াশুনোর প্রতি আগ্রহ সত্যিই মানুষের কমে গেছে, সবাই ভাবছে এই করেই হয়ে যাবে। কেন? সত্যি আমি ক্ষুব্ধ আজকে মানে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, তাতে আমি অত্যন্ত হতাশ। আমার মানে রাগে আমার ক্ষুব্ধ। এতে কিছু মানুষ মানে এটা রাজনৈতিক রুটি শেখার জায়গা নয়। ওখানে আপনি শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে গেছেন, আপনি রাজনৈতিক রুটি শিখতে যাননি। আপনি তাদের উদ্দেশ্যে আপনি আপনার রাজনৈতিক কর্মসূচির কথা বলবেন, আপনি নিশ্চয়ই বিরোধীদের আক্রমণ করবেন, কিন্তু আপনি বলুন যে মানুষের যেগুলো নিড, যেগুলো মানুষের দরকার, যেগুলো কীভাবে
সেক্স এডুকেশন মানুষের কাছে পৌঁছে দিন, কীভাবে মানে মেন্টাল হেলথ ভালো রাখবেন সেটাকে নিয়ে ভাবুন, সেটা নিয়ে কর্মসূচি করুন। সেইগুলো নিয়ে কর্মসূচি করলে আমরা আরও খুশি হতাম। বাড়ি বাড়ি গিয়ে মানে ভালো করে পড়ান, বাড়ি বাড়ি গিয়ে বলুন যে আপনারা স্কুলে আসুন, স্কুলের পরিকাঠামোগুলোর কথা বলুন যে হ্যাঁ স্কুলের পরিকাঠামোগুলো আরও ভালো হবে, টিচারদের আরও যেন ট্রেনিং দেওয়া হয়, টিচারদের যেন সব কিছুতে ট্রেনিং দেওয়া হয়, টিচাররা যেন ওই ভালো খারাপ মানে মেধাবী কম মেধাবী 2025 সালে দাঁড়িয়ে এই ধরনের মিথ্যা ভাবনায় ডুবে না থাকে, যেন ধনী গরিব এগুলোর যেন ভেদাভেদ না তৈরি হয়। এগুলো নিয়ে কথা বলুন, এগুলো নিয়ে সরব হন, তবেই তো আপনারা তাহলে কোন দল? আপনারা প্রত্যেকবার বলছেন বিরোধীদের আক্রমণ করছেন। আরে বাবা, যদি আপনি বিরোধীদের আক্রমণ করেন তা আরে আপনাকে তো মানুষ সরকারে রেখেছে, আপনাদের তো মানুষ সরকারে রেখেছে, আপনারা আপনাদের কাজটা করবেন, আপনাদের দেখার দরকার নেই যে বিরোধীরা কী করছে। আপনারা আপনাদের কাজ করুন। যে হ্যাঁ যদি আজকে কোন বিরোধী আজকে আপত্তি জানাতো, যদি বলতো যে আজকে সরকারি স্কুলে বা বাড়ি বাড়ি গিয়ে পড়াশোনার প্রতি বাচ্চাদের আগ্রহ বাড়াবে, কোন বিরোধী? আমরা তখন পথে নামতাম বিরোধীদের বিরুদ্ধে। আমি নিজে আপনাদের পাশে দাঁড়াতাম, আমি নিজে আপনাদের হয়ে কথা বলতাম, আমি নিজে আপনাদের মিছিলে হাঁটতাম। যদি আপনারা বলতেন যে চাকরির ব্যবস্থা করবেন, আপনারা তাড়াতাড়ি রিক্রুটমেন্টগুলো করবেন, জেনপাস ইউজি জিলেট এক্সামগুলো তাড়াতাড়ি কন্ডাক্ট করাবেন, সেগুলো তো নিয়ে একটা বক্তব্য আপনারা শুনলাম না। আজকে সারাক্ষণ ধরে ভাঙা রেকর্ডারের মতো খালি বকে গেলেন বাঙালি 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 বাঙালি। এতে অনেক তো সাধারণ মানুষও গেছেন, শুধু তৃণমূলের সমর্থক তো যায়নি, তাদের কী লাভ হলো? আর আপনাদেরও বলিহারি যাই যারা দর্শকরা, আপনারা একটা ডিম ভাতের লোভে আপনারা চলে গেছেন ওখানে বক্তব্য শুনতে। আপনারা বাড়িতে খেতে পান না, ডিম ভাত খেতে পান না, একটা ডিম ভাতের জন্য গেছেন ওখানে। ভাঙা রেকর্ডারের মতো আপনি সারাক্ষণ ধরে বাঙালি বাঙালি করে যাচ্ছেন। বুঝতে পারছি যে বাঙালিদের প্রতি অত্যাচার হচ্ছে, এটা আপনার কষ্ট কেন, আমাদেরও কষ্ট হয়েছে, আমরাও প্রতিবাদ করছি। কিন্তু একটা তো সব কিছুর একটা সহ্যের সীমা থাকে, একটা সহ্যের তো সব কিছু একটা ধৈর্যের বাঁধ থাকে। আপনি সব কিছু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছেন, সারাক্ষণ ধরে বাঙালি বাঙালি করে যাচ্ছেন। কেন? অন্য ইস্যুগুলোকে ঢাকা দেওয়ার জন্য, বেকারত্বকে ঢাকা দেওয়ার জন্য কেন এগুলো করছেন? আপনাদের তাহলে আপনাদের সাথে বিরোধীদের পার্থক্য কি? বিরোধীরাও রাজনীতি করছে, আপনারাও রাজনীতি করছেন। আপনারা কর্মসূচি কেন গ্রহণ করবেন না? কিন্তু সারাক্ষণ ধরে এই ধরনের কর্মসূচি না গ্রহণ করে বাড়ি বাড়ি গিয়ে কী করে স্কুল ছুট হয়ে যাচ্ছে সেগুলোর প্রতি কর্মসূচি গ্রহণ করুন, ভালো লাগবে। এই যে আপনি উন্নয়নের উদাহরণ দেখাতে গিয়ে আপনি বললেন দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করেছেন, কালীঘাটে স্কাইওয়াক তৈরি করেছেন, কী লাভ করেছেন? কোন মানুষের কোন খেদে কাজ এসেছে? মানুষ হেঁটে এমনিই যেত কালীঘাটে বা দক্ষিণেশ্বরে, তার জন্য আমার স্কাইওয়াকের প্রয়োজন কি? আপনি যদি বলতেন যে হ্যাঁ আমরা রিক্রুটমেন্ট আরও বাড়াচ্ছি, যে যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে সেই পরিমাণ আমরা রিক্রুটমেন্ট বাড়ানোর চেষ্টা করছি, বাড়াতে পারবেন না সেটা পরের কথা, চেষ্টা করছি আমরা, নিশ্চয়ই আপনাদের পাশে আমরা দাঁড়াতাম। কিন্তু আপনারা সেগুলো না করে স্কাইওয়াক এইসব উল্টো পাল্টা জিনিসের করে আপনারা বলছেন আপনারা উন্নয়ন করেছেন। কিসের উন্নয়ন করেছেন? আপনারা কিছুই করেন, বলবো কিছুই করেননি। এত স্কুল ছুটের পরিমাণ বেড়ে গেছে, এত পড়াশোনার প্রতি অনীহা হয়ে গেছে লোকের, পড়াশুনো আর মানুষ করছে না। তাহলে সেগুলো নিয়ে আপনারা সরব হন, আপনারা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা দিন, আপনারা বাড়ি বাড়ি গিয়ে স্টুডেন্টের হাতে বই তুলে দিন, তাহলে তো বুঝবো, তাহলে আমিও আপনাদের সাথে মিছিলে হাঁটবো। রাজনৈতিক এজেন্ডা থাকতেই পারে, রাজনীতি পতাকা নিয়েই আপনি বাড়ি বাড়ি যান, যে বই তুলে দিন, রাজনীতি পতাকা থাক, তাহলে আমিও আপনাদের সাথে যোগ দিতাম। আপনারা সারাক্ষণ ধরে বাঙালি বাঙালি করে যাচ্ছেন, এগুলো কি হচ্ছে এগুলো? এই যে আপনি বলছেন দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন, কোন রাজকার্য করেছেন? আপনি কোন রাজকার্য করেছেন? কি লাভ হয়েছে জগন্নাথ দেবের মন্দির তৈরি করে? কি লাভ হয়েছে? সে দীঘায় হতো, ওটা একটা ব্যবসা করার জায়গা হয়ে গেছে, ব্যবসা করার জায়গা হয়ে গেল। মানুষ জগন্নাথ দেবের কাছে এমনিও যেত, বাড়িতেই একটা কথা আছে জানেন তো, রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা ছিল, বহুদিন ধরে বহু কোষ ঘুরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে,
দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড়তে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। তার জন্য দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করার দরকার নেই। বাড়িতে মানুষের মনের মণিকোঠায় জগন্নাথ দেবের মন্দির আছে, মানুষের মধ্যে জগন্নাথ দেবে আছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই পরম মন্ত্র যিনি মানুষের মধ্যে জাগিয়ে তুলেছিলেন। আপনারা জীবের সেবা করুন, আপনারা মানুষের সেবা করুন। আপনারা জগন্নাথ দেবের মন্দির তৈরি করে ওইসব আচ্ছা আচ্ছা বাবা, জগন্নাথ দেবের নয় মন্দির তৈরি করেছেন, আপনারা পাড়ায় পাড়ায় মন্দির তৈরি করে দিন, আপনারা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে মন্দির তৈরি করে দিন। কিন্তু যেগুলো মানুষের নিড, যেগুলো মানুষের দরকার, মেন্টাল হেলথ, চাকরি, শিক্ষা, রুটি কাপড়া और मकान मांग रहा है हिंदुस्तान, এটা কেন বলেছিল? তাহলে তো ওর মধ্যে মন্দিরও থাকতে পারত। কেন বলেছিল? কারণ এইটাই মানুষের বেসিক নিড, এটাই মানুষের বেসিক নিড। আপনার আজকে 21শে জুলাই কর্মসূচি পুরো একটা রাজনৈতিক এজেন্ডা ছিল, বিরোধীরাও তাই করার চেষ্টা করেছে, আপনারাও তাই করার চেষ্টা করেছেন। এটা অত্যন্ত হতাশজনক এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ। এটা কোনো শহীদ তর্পণ ছিল না, এটা কোনো শহীদদের প্রতি শ্রদ্ধা মানে জানানোর কোনো রকম ভাষা নয়। ডিস্কো ড্যান্স হয়েছে, ওখানে ওখানে নাটক করা হয়েছে, ওখানে ডিম ভাতের উৎসব হয়েছে, এই সমস্ত হয়েছে। আপনাদের বক্তৃতায় আমি অত্যন্ত ক্ষুব্ধ, বলতে বাধ্য হচ্ছি। আমি আবার এরপরে ভবিষ্যতে এই নিয়ে আমি আরও আওয়াজ তুলব। অনেকে আমাকে আক্রমণ করতে আসতে পারেন, আমাকে যত আক্রমণ করবেন আপনাদের বিরুদ্ধে তত আমি আওয়াজ তুলব, ঠিক আছে? আপনাদের বিরুদ্ধে আমরা তত আওয়াজ তুলব। আমরা বাঙালিকে, কে বাঙালিকে আসল বাঁচায় সেটা আমিও দেখব, ঠিক আছে? ফার্দার ইনফরমেশান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে ইচ্ছা আছে আমার ওয়েস্ট বেঙ্গল এডুকেশান সিস্টেম নিয়ে একটা ভিডিও বানানোর। আপনারা চাইলে সাথে থাকলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। নমস্কার।